নমস্কার, কেমন আছেন সবাই? পিয়াস ডেলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি আপনাদের গাড়ি থেকে যেতে বলবো। আমাদের গাড়ি এসে গেছে। এখন প্রায় সকাল 7টার মতো বাজে। সকালের আধো আধো সংসারের কাজ করে তারপরে বেরোলাম। ওখানে দাঁড়িয়ে আছি মন্দিরের কাছে, আমরা যেয়ে উঠবো। আপনাদের এখন বলা হয়নি যে আমি বাড়িতে সিলাইয়ের সঙ্গে সঙ্গে জামা কাপড় বিক্রি করি। সামনে দুর্গা পুজো, তাই আমরা যাচ্ছি জামা কাপড়, পাইকারি জামা কাপড় আনতে। অনেকটা রাস্তায় এসেছি, আর বেশি নয় দেরি। আমরা এবার বলছি যাবো সেখানে, এখান থেকে আমরা পাইকারি মাল যাবো। আমরা প্রত্যেক বছর ট্রেনে করে যাই, বাপের বাড়ি একটু অসুবিধা হওয়ার জন্য এবারে গাড়িতে করে যাচ্ছি। আগেকালে আমাদের একটু মাল সব কিছু তারা ট্রান্স করে এসেছিলো, কিন্তু সব মাল আমরা পাইনি। প্রায় 1000 টাকার মতো মাল আমাদের দেওয়া হয়নি। কিন্তু এবারে আগের বাড়ি যেখানে মাল নেবে সেখান থেকে মাল নেবো না, এবারে অন্য জায়গা থেকে মাল নেবো। তারপরে বাচ্চাদের ছেলেদের প্যান্ট নিতে হবে। এখানে সব কুর্তি কালেকশন আছে। এখানে এসে গেল, এখন প্রায় 3টে বাজে। এবার প্রচুর খিদে পেয়েছে। এবার আমি চোখ দুটো শুধু আমার খুঁজছে কোথায় একটু হোটেল দেখতে পাবো, ভাত খাবো। আকাশে মেঘ উঠেছে। আমাদের এবার বাড়ি ফিরতে হবে, খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা। সাড়ে 7টার মতো বাজে, বাড়ি এসেছি। এখনো জামা চেঞ্জ করা হয়নি। শরীর প্রচুর ক্লান্ত, ভালো লাগছে না। খাটে উঠে পড়েছি হাত পা ধুয়ে। এরপর এবার রান্নাও বসাতে হবে। ভাতে ভাত করে খাওয়া যাবে না, কারণ মেসো আসছে। মেসোর জন্য একটু মাংস আনতে গেছে। মেসোর জন্য মানে আমরাও খাবো, সবার জন্যই হচ্ছে মাংস, একটু মাংস ভাজা কিছু একটা। ভাত হবে রাত্রে, খাওয়া দাওয়া করে শুতে এখন অনেক রাত হয়ে যাবে। শরীর আর বইছে না। মেসো অনেকদিন পরে আসছে, মেসোকে তো আর শুধু ভাত দেওয়া যায় না, রান্না করতে হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নমস্কার, পরের ব্লগে আবার দেখাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।